হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন শিক্ষা। আজ নিট 2026-এর বোটানির ফার্স্ট ক্লাস, লেকচার 1, প্ল্যান্ট কিংডম। আজকে মেনলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অ্যালগিটা আমরা আজকে মেনলি পড়বো। তাহলে আজকে আমরা মেন যেটা পড়বো সেটা কি পড়বো? অ্যালগিটা মিনিমাম পড়বো আমরা আজকে, ঠিক আছে? তো আমরা আগে প্ল্যান্ট কিংডমের সাধারণ ধারণাটা জেনে নেবো। একটা প্ল্যান্টের সাধারণত কি থাকে আমরা জানি। একটা প্ল্যান্টের থাকে একটা কাণ্ড অর্থাৎ স্টেম, একটা রুট এবং একটা লিফ থাকে। এই তিনটে থাকে। এই তিনটে যদি কোনো জিনিসের মধ্যে থাকে তাহলেই আমরা তাকে একটা প্ল্যান্ট বলতে পারি, তাই তো? আমরা তাহলেই তাকে একটা প্ল্যান্ট বলতে পারি। কিন্তু 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 এমনও বেশ কিছু প্ল্যান্ট আছে, এমনও বেশ কিছু প্ল্যান্ট আছে, বাট সাম প্ল্যান্ট কি হয়, সাম প্ল্যান্ট তাদের কিন্তু স্টেম নেই, রুট নেই, লিফ নেই। দে আর কল্ড প্ল্যান্ট। তাদেরকেও আমরা প্ল্যান্ট বলছি। তাহলে এবার তোদের মনে প্রশ্ন জাগবে, তাহলে স্যার এদের বডিটা কি টাইপের বডি? তাহলে প্ল্যান্ট বডি নেই, তাই না? তাহলে এই বডিটা কি টাইপের বডি? তাহলে আজকে বলে দিলাম এর বডিটা থ্যালাস বডি। যেটুকু পড়াবো সেটুকু নোট করবি, ওর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? তার মানে এটা ইম্পর্ট্যান্ট। কিছু আমি তাহলে যেটা বললাম, কিছু প্ল্যান্ট আছে যাদের স্টেম, রুট, লিফ সবই আছে, দে আর কল্ড প্ল্যান্ট। কিন্তু এমনও কিছু প্ল্যান্ট আছে যাদেরকে মানে প্ল্যান্টের পর্যায়ে ফেলি, এবার তাদের স্টেম, রুট, লিফ কিচ্ছু নেই। তাদের বডিটা হয় কীরকম? থ্যালাস প্রকৃতির, বা যাকে বলা হয় থ্যালয়েড। ক্লিয়ার? আমরা প্ল্যান্টের ক্যাটাগরি কীরকম হয় প্ল্যান্ট ক্যাটাগরি? অ্যাট ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে অ্যালগি। 2 নম্বর যেটা হয় সেটা হচ্ছে ব্রায়োফাইট। নেক্সট যেটা হয় টেরিডোফাইট। জিমনোস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম। তাহলে কি কি হয় প্ল্যান্টের ক্যাটাগরি? প্ল্যান্টের ক্যাটাগরি হয় কিছু রকমের। এরকম হচ্ছে, আমি ভালো করে লিখে দিই, প্ল্যান্ট ক্যাটাগরি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্ল্যান্টের ক্যাটাগরি। কি কি? অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। ঠিক? আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। নেক্সট আমরা 5 কিংডম ক্লাসিফিকেশন পড়েছি। ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি না? মোনেরা, প্রোটিস্টা, ফানজাই মানে ফাঙ্গি, প্ল্যান্টি,
অ্যান্ড অ্যানিমালিয়া। ঠিক আছে, আমাদের এই যে প্ল্যানটি, এই প্ল্যানটি, এটাকে নিয়েই মেনলি আমাদের প্ল্যান্ট কিংডম। প্ল্যান্ট কিংডম, ঠিক আছে, এটাকে নিয়েই আমাদের প্ল্যান্ট কিংডম। এই প্ল্যান্টটিটাকে নিয়েই আমরা কিন্তু সমস্তটা পড়বো। আচ্ছা, এবার কিছু ভাগ আমরা দেখে নেব। ক্যারেক্টার, কি ক্যারেক্টার না, কিছু একবার দেখব আর্টিফিশিয়াল ক্যারেক্টার। আমরা কিন্তু অ্যালগি শুরু করিনি, হ্যাঁ, আমরা দেখছি আর্টিফিশিয়াল ক্যারেক্টার। এর মানে প্রপোজড বাই, কে দিয়েছিল এর কথা, মানে উক্তিটা কে দিয়েছিল? অ্যারিস্টটল। আর কে দিয়েছিল? লিনিয়াস। এইগুলো কিন্তু এমসিকিউ এ আসে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ক্যারেক্টারের প্রবক্তা এরা। আচ্ছা, আর্টিফিশিয়াল ক্যারেক্টারকে কিসের বেসিসে করা হয়েছিল? আর্টিফিশিয়াল ক্যারেক্টারকে মেনলি মরফোলজিক্যালের ক্যারেক্টারের বেসিসে করা হয়েছিল, কারণ সেখানে শুধু ফিমেলটাকে, এই মেলটাকে চেনা যেত, মেলটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। 2 নাম্বার যেটা করা হয়েছিল, ভেজিটেটিভ ক্যারেক্টারের ওপর বিশ্লেষণ করে করা হয়েছিল। যেমন এই যেটা বললাম, স্টেম, রুট, লিফ, এটা দেখে করা হয়েছিল, ঠিক। আচ্ছা, এর অ্যাডভান্টেজ কি ছিল? ইজি টু ইউজ, সহজে ব্যবহার করা যেত। ইজি টু অ্যারেঞ্জ আর ইজি টু চেঞ্জ করা যেত, ঠিক। নেক্সট নেক্সট যেটা আসবো আমরা, ন্যাচারাল ক্যারেক্টার। কি বলছে, এটা কে দিয়েছে ন্যাচারাল ক্যারেক্টার প্রবর্তক? না, জর্জ বেনথাম। হুকার, ঠিক আছে। এটা কিসের বেসিসে দিয়েছিল এ? কিসের বেসিসে? ন্যাচারাল অ্যাফিনিটির বেসিসে দিয়েছিল। ন্যাচারাল অ্যাফিনিটি, প্রকৃতি কাকে চাইছে সেরকম। আর একটা করেছিল, ভেতরকার সমস্ত অ্যানাটমিটা স্টাডি করেছিল, মানে ইন্টারনাল ক্যারেক্টারকে স্টাডি করে, ঠিক আছে, মানে অ্যানাটমির বেসিসে। আর যেটা মেন, সেটা হচ্ছে অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ, সুবিধা কি পেয়েছিল? এখনো কিন্তু আমরা মেন জায়গায় ঢুকিনি, মেন জায়গায় ঢুকলে মজা চলে আসবে। ইউজফুল ফর, এটা যেহেতু এমসিকিউ আসে তাই করাতে হবে। ইউজফুল ফর ফাইন্ডিং অফ ন্যাচারাল রিলেশনশিপ অ্যামং অল। ন্যাচারাল রিলেশনশিপ অ্যামং অল।
ठीक है। দাঁড়া, ঠিক আছে, দাঁড়া করে দিচ্ছি আমি টোটালটা তোদের। এটা অ্যাডভান্টেজটা ক্লিয়ার। নেক্সট নেক্সট যেটা আসবে সেটা খুব ইম্পর্টেন্ট, ফাইলোজেনেটিক ক্যারেক্টার। এটার কে দিয়েছিল? এঙ্গলার, হাচিংসন, আর যে দিয়েছিল সেটা হচ্ছে তখতাজান। তিনজন দিয়েছিল। কিসের বেসিসে দিয়েছিল বল দেখি? এক, ইভলিউশনারি রিলেশনশিপ। দুই, ফসিলের এভিডেন্স স্টাডি করেছিল। ঠিক আছে, তার মানে ডিএনএ স্টাডি করেছিল, অর্থাৎ জিন স্টাডি করেছিল। ঠিক আছে, অ্যাডভান্টেজটা কি ছিল? পুরো এনসিআরটির লাইন লিখবো, ক্লিয়ার ভিউ অফ ইভলিউশনারি রিলেশনশিপ। ঠিক আছে, ক্লিয়ার ভিউ অফ ইভলিউশনারি রিলেশনশিপ, জীবাশ্মগত সম্পর্ক। এটা দেখি তারা অ্যাডভান্টেজ পেয়েছিল এটা। ঠিক আছে, এরপর আমরা যেটায় ঢুকবো সেটা গ্রাফাইট না, অ্যালগি না অবভিয়াসলি, সেটা আরও একটুখানি ডিপে। অ্যালগি কিন্তু একটু বাদে শুরু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এক সেকেন্ড। আচ্ছা, আমরা অ্যালগি শুরু করছি। অ্যালগি, ঠিক আছে, অ্যালগি এদের বডি এরকম, থ্যালাস বডি, সিম্পল। ঠিক আছে, অটোট্রফ। বোঝাতে পেরেছি? হ্যাবিটেটটা কীরকম, কোথায় থাকে এরা? ডাইরেক্ট কোয়েশ্চেন হয় ভাই এগুলো দিয়ে। ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার, ব্র্যাকিশ ওয়াটার, স্যালাইন ওয়াটার, তাকে এরা থাকে এই জায়গায়। অ্যাসোসিয়েশন কার সাথে করে? ফাঙ্গাস প্লাস অ্যালগি, এরা যদি অ্যাসোসিয়েশন করে, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন যেটা তৈরি হয়, দিস ইজ লাইকেন। ঠিক আছে, তারপরে স্লথ প্লাস অ্যালগিরও অ্যাসোসিয়েশন হয়।
থ্যালাস বডি। ক্লিয়ার? থ্যালাস বডি। কিরকম থ্যালাস বডিটা? না, মোস্ট ডিফারেন্সিয়েটেড ইন্টু কিসে? স্টেম, রুট, লিফ, এতে। এক্সাম্পল অ্যালগি। ঠিক আছে? আচ্ছা, থ্যালাস বডির বেসিসে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি এটাকে। ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ঠিক আছে? এই মাল্টিসেলুলার থেকে আবার আমরা একটা ভাগ করতে পারি ফিলামেন্টাস, এবং আর একটা ভাগ করতে পারি কলোনিয়াল। ঠিক আছে? কলোনিয়াল। ইউনিসেলুলারের এক্সাম্পল মনে পড়তে পারে যে কি এক্সাম্পল হয় ইউনিসেলুলারের জন্য? একটাই মনে রাখবি, ক্ল্যামাইডোমোনাস। এটাই এক্সাম্পল। এর বাইরে কিছু মানে দেখতে অনেকটা এইরকম হয়, এরকম, মানে এইরকম। ঠিক আছে? ফিলামেন্টাস, ফিলামেন্টাসের এক্সাম্পল কি হবে? ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা। কলোনিয়ালে কি হবে? ভলভক্স, ভলভক্স হবে এক্সাম্পল। ঠিক আছে? ভলভক্স। তুই বলবি যে স্যার শর্ট ফর্মগুলো আমার মনে থাকছে না, তাই তো, শর্ট ফর্ম মনে থাকছে না। তাহলে শর্ট ফর্মগুলো কীভাবে মনে রাখবি? তার অবভিয়াসলি একটা শর্ট ট্রিক আছে, জেনে নে। কে গো? কি পারবো? আমার যতবার সারা ততবার ওঠাবে আমাকে। তো শর্ট ফর্ম যেগুলো আছে সেগুলো আমরা পরে জানিয়ে দেব। ঠিক আছে? এবার বাবু তোর মনে প্রশ্ন যাচ্ছে যে তাহলে এরা রিপ্রোডাকশন করে কিভাবে? রিপ্রোডাকশন করে কিভাবে? 1 নাম্বার ভেজিটেটিভের মাধ্যমে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে। 2 নাম্বার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। 3 নাম্বার সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। এরা 3 প্রকার রিপ্রোডাকশন এরা করতে পারে। ভেজিটেটিভ মানে যেটা করে, দিস ইজ ফ্র্যাগমেন্টেশন। কীরকম? মনে কর এইরকম একটা বডি আছে, সেটা কোনো অ্যাক্সিডেন্টালি একটা ভাগ হয়ে গেল, তাহলে যেটা তৈরি হবে সেটা এরকম একটা বডি, দুদিকে দুটো খণ্ড বডি তৈরি হয়ে গেল। তো এটা একটা ইন্ডিভিজুয়াল তৈরি হলো, দুখানা ইন্ডিভিজুয়াল বডি তৈরি হলো। এই ঘটনাটাকে বলা হয় ফিলামেন্টাস বডি তৈরি হলো, যেটা আমরা দেখতে পাই ইউলোথ্রিক্সের ক্ষেত্রে এবং স্পাইরোগাইরার ক্ষেত্রে। ঠিক আছে? এরপর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কাদের মধ্যে হয়? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মনে রাখা সহজ উপায় আছে, ZAEE, টাজাই। এটা সাউথ আফ্রিকান, আমেরিকান না সাউথ আফ্রিকান সম্ভবত,
তোর ডেজার্ট, ঠিক আছে। এটার মানে আমি যদি সবটা একসঙ্গে না লিখে লিখি এখন, এটার মানে টেট্রা, পেনটা সমস্যা করছে, 1 সেকেন্ড দাঁড়াতো। এটার নাম হচ্ছে, 1 সেকেন্ড চেয়ারটা সরা, 2 মিনিট ওয়েট কর। নে রেডি, চল 1 সেকেন্ড এটা লাগিয়ে নি। আচ্ছা, টেট্রাস্পোর, এ ফর অ্যাপ্লানোস্পোর, জেড ফর জুসফোর, এটাই কিন্তু একটু উন্নত, হ্যাঁ। এ ফর অ্যাকাইনেটস, ই ফর এন্ডোস্পোর, আর একটা ই ফর এক্সোস্পোর। তার মানে আমরা 4টে জিনিস, এই 4টে বলছি, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা জানলাম 3টে জিনিস। দিস ইজ ট্যাজাই শর্ট ফর্ম, টি ফর টেট্রাস্পোর, এ ফর অ্যাপ্লানোস্পোর, জে ফর জুসফোর এবং এ ফর অ্যাকাইনেটস, ই ফর এন্ডোস্পোর এবং ই ফর আর একটা হচ্ছে এক্সোস্পোর। দিস ইজ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। মোস্ট কমন পার্ট যেটা, সেটা আমাদের এনসিআরটি বলেছে জুসফোর, এবং এটাই যদিও জুসফোরটাই যদিও এনসিআরটিতে নয়, মানে এটাই আর কি জুসফোর। জুসফোর হচ্ছে মেনলি সব থেকে আমাদের যেটা কমন পার্ট, ঠিক আছে। মোস্ট কমন টাইপ মেনলি জুসফোর, জুসফোরই বেশি দেখা যায় আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে। তো এবার আসবো আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন কিরকম হবে? একে আইসোগ্যামি, ঠিক আছে, অ্যানাইসোগ্যামি, 3 নাম্বার উগ্যামি। তাহলে মোস্ট অ্যাডভান্স টাইপ কোনটা? মোস্ট অ্যাডভান্স টাইপ হচ্ছে উগ্যামি। উগ্যামিটা কিন্তু মোস্ট অ্যাডভান্স টাইপ, ঠিক আছে। উগ্যামি হচ্ছে মোস্ট অ্যাডভান্স টাইপ। কি ধরনের রিপ্রোডাকশন করে এরা? না, ওগ্যামাস টাইপস অফ উগ্যামাস টাইপস অফ রিপ্রোডাকশন করে থাকে। উগ্যামাস টাইপস অফ রিপ্রোডাকশন করে থাকে। দিস ইজ যে রিপ্রোডাকশনটা করে, দিস ইজ সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে, উগ্যামাস টাইপস অফ রিপ্রোডাকশন করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে আইসোগ্যামি বললাম, আইসোগ্যামির ক্ষেত্রে সেম দুটো গ্যামেট থাকে, আর মরফোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি সেম বা ফিজিক্যালি সেম টাইপ অফ গ্যামেট থাকে, ঠিক আছে। এখানে মোটাইল ফ্ল্যাজেলা থাকে, নন মোটাইল ফ্ল্যাজেলা থাকে না। তাহলে এফ ফর কি? ফ্ল্যাজেলা, ঠিক আছে। নন মোটাইল ফ্ল্যাজেলা থাকে না, মোটাইল ফ্ল্যাজেলা এখানে থাকে। আস্তে, হ্যাঁ ওদিকে স্ক্রিনটা সরিয়ে দাও, ওদিকেরটা, হ্যাঁ 1 সেকেন্ড, ওদিকে স্ক্রিনটা সরিয়ে দাও, হ্যাঁ ঠিক আছে, ঠিক। হুম হুম হুম। আচ্ছা, এখানে অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ গ্যামেট থাকে, এবং এক্সাম্পল যেটা,
সমস্যা হচ্ছে। ইউডোরিনা, ইউডোরিনা হচ্ছে গ্যামেটটার নাম, ঠিক আছে? গ্যামেটটার নাম না, মানে অ্যানাইসোগ্যামি করে এরকম একটা এক্সাম্পল হচ্ছে ইউডোরিনা। আচ্ছা, উগ্যামি অ্যাডভান্স টাইপ, মোস্ট ডিফারেন্ট টাইপ। ফিমেল গ্যামেটটা হবে লার্জ, আর মেল গ্যামেটটা হয় স্মল, ঠিক আছে? ফিমেল গ্যামেটটা লার্জ হবে, এবং ফিমেল গ্যামেটটা যেটা হবে সেটা নন মোটাইল হবে, এবং মেল গ্যামেটটা যেটা হবে দিস ইজ মোটাইল হবে, ঠিক আছে? যাদের ফ্ল্যাজেলা, এদের কিন্তু ফ্ল্যাজেলাতে থাকবে না, এদের কিন্তু ফ্ল্যাজেলা থাকবে, ঠিক আছে? এদের এক্সাম্পল কি হবে? পলিসাইফোনিয়া হবে এদের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল বলতে পারিস আমরা। তাহলে এক্সাম্পল গুলোকে যদি আমরা এক জায়গায় লিখি, আইসো, অ্যানাইসো, উগ্যামি, যদি আমরা শর্টে লিখে দিই, আইসোগ্যামির ক্ষেত্রে তো আমরা কিছু এখন দেখতে পাইনি এক্সাম্পল। ইউডোরিনা, পলিসাইফোনিয়া, ঠিক আছে? আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে আমরা দেখতে পেলাম কি না, অ্যানাইসোগ্যামির মধ্যে দেখতে পেলাম ইউডোরিনা, উগ্যামির মধ্যে দেখতে পেলাম পলিসাইফোনিয়া। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে? চলো এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইফ সাইকেল। কি দেখব? লাইফ সাইকেল। ভালো করে বুঝবি, না হলে কিন্তু এই জায়গাটা ঘেঁটে গেলে গোটা প্ল্যান্ট কিংডমটা ছড়াতে হবে। কারণ এর বেসিসই টোটাল যেটা পড়াবো, ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, প্রত্যেকের লাইফ সাইকেল এই এক বেসিসে হয়ে যাবে, ঠিক আছে? লাইফ সাইকেল আমি পরের পেজে দেখাচ্ছি। প্ল্যান্ট, এখানে সাধারণ গল্পটা হচ্ছে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হবেই, এবং আবারও হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড হবে। মানে যে ঘটনাটা ঘটবে তার নাম অল্টারনেশন অফ জেনারেশন। যে ঘটনাটা ঘটবে তার নাম অল্টারনেশন অফ জেনারেশন। কিরকম ব্যাপারটা? প্ল্যান্ট বডি দু টাইপের, ঠিক? এক হচ্ছে গ্যামেটোফাইট, এক হচ্ছে স্পোরোফাইট। এক হচ্ছে গ্যামেটোফাইট, এক হচ্ছে স্পোরোফাইট। ক্লিয়ার? একটা গ্যামেটোফাইট, একটা স্পোরোফাইট। এই স্পোরোফাইট যেটা, সেটা তৈরি করছে কি ডিপ্লয়েড, আর গ্যামেটোফাইট যে ফেজটা, সে কি তৈরি করছে হ্যাপ্লয়েড, ঠিক? হ্যাপ্লয়েড এন, এটা 2n, হ্যাপ্লয়েড এন, এটা 2n। এই ডিপ্লয়েড থেকে একবার হ্যাপ্লয়েডে যাচ্ছে, হ্যাঁ, আর হ্যাপ্লয়েড থেকে একবার ডিপ্লয়েডে যাচ্ছে। অর্থাৎ এই যে মেল এবং ফিমেল, এদের মধ্যে ফিউশন হচ্ছে এবং মিওসিস করছে, 4টে স্পোর ডেভেলপ করছে, সবকটাই এন করে করে 4টে স্পোর ডেভেলপ করছে। কিছু কিছু সময় এই প্ল্যান্টের ক্ষেত্রে এইটা ডমিনেন্ট হয়, কিছু কিছু সময় এইটা ডমিনেন্ট হয়, একদম। কিছু কিছু সময় গ্যামেটোফাইটটা ডমিনেন্ট হয়, কিছু কিছু সময় স্পোরোফাইটটা ডমিনেন্ট হয়, ঠিক? তো ডমিনেন্ট যেটা হয়, স্পোরোফাইট যেই ডমিনেন্ট হয় সেটা কি পড়বে না, এই দিকটায় যেটা পড়বে, অর্থাৎ এই দিক থেকে যেটা পড়বে আমি সেটা দিচ্ছি। দিস ইজ টেরিডোফাইট, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। আর এদিক থেকে যেটা হবে
সেটাও আমি দিচ্ছি, ইজ অ্যালগি ব্রায়োফাইট হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে কি বোঝা যায়নি? কি বুঝতে পারিনি? কিচ্ছু লাগে না আমাকে, আমি চা খাবো না। কি যাও তোমাকে ডাইনিং এতে একটা কাঁসার গ্লাস আর কাঁসার জগটা বার করে রাখতে বলেছে সবাইকে বাবা। আমি যখন মনে পড়ে আমি এটা নিয়ে চলছি না, কাঁসার জগ আর কাঁসার গ্লাস নিয়ে ডাইনিং এ রাখতে বলেছে, সবাই খাবে না, বোতল কত তুলে দিতে বলেছে। নাই কো দেখো ভাতের পটি চিপিটা ভাঙা গো, চিপিটা আটকানো যায় না, তো ঠিক আছে নে এবার। হ্যাঁ ওটা ওখানেই রেখে দে ভাই। হ্যাঁ অফলাইন 25শে জুন থেকে 25শে জুলাই অবধি রেজিস্ট্রেশন চলবে, এখনও পোস্ট করিনি, তবে শুরু করবো। তোরা রেজিস্ট্রেশন করে যেতে পারিস, পাশের ঘরেই দেখ টিমের লোক আছে, ও বলে করে যা যদি করতে চাস, ওরা সব গাইড করে দেবে। আমি আসছি কিছু, আমি পোস্ট করবো কিছুদিন বাদই চ্যানেলে। একদম একদম, অনলাইনে তো 100% কমন দেওয়া হয়েছিল, এবার অফলাইন মানে তো আলাদা ব্যাপার হবে, বুঝতেই পারছিস। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার আমরা গ্যামেটানজিট মানে গ্যামেটোফাইটিক থ্যালাসটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, গ্যামেটোফাইটিক থ্যালাসটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপরে এদের কিছু ভাগ হয় যেটা খুব ইম্পর্টেন্ট। ক্লোরোফাইসি, সিওফাইসি, রোডোফাইসি। ক্লোরোফাইসি, সিওফাইসি এবং রোডোফাইসি। কি কি? ক্লোরোফাইসি, সিওফাইসি এবং রোডোফাইসি। ঠিক আছে, তাহলে এক একটা করে আলোচনা করা যাক। প্রথমে ক্লোরোফাইসিকে নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ ক্লোরোফাইসি? ক্লোরোফাইসি মানেই তুই জেনে নিবি যেটা, সেটা হচ্ছে গ্রিন অ্যালগি। ক্লোরোফাইসি মানে গ্রিন অ্যালগি, গ্রিন অ্যালগিদের বলা হয় ক্লোরোফাইসি। এদের প্ল্যান্ট বডিটা কিরকম? ইউনিসেলুলার, কলোনিয়াল, ফিলামেন্টাস। এক্স্যাক্টলি। আর গ্রিন কালারটা কিরকম, কি জন্য হয়? গ্রিন কালারটা এটার জন্য হয়, ক্লোরোফিল নামক একটা পিগমেন্ট থাকে। ক্লোরোফিল নামক একটা পিগমেন্ট থাকে, ক্লোরোফিল নামক একটা পিগমেন্ট থাকে। কি কি ক্লোরোফিল থাকে এইটা এমসিকিউতে আসে। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ প্লাস ক্লোরোফিল বি এটা থাকে। ক্লিয়ার? আচ্ছা, রিপ্রোডাকশন এরা কিরকম করে? রিপ্রোডাকশন এরা করে তিন প্রকারে। ভেজিটেটিভ,
অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল, ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। যেটা করে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। এতে যেটা করে জুসফোর তৈরি করে, যেটা বলেছিলাম মোস্ট অ্যাডভান্স টাইপ, যেটা বা মোস্ট কমন টাইপ বলতে পারিস যেটা। এবং সেক্সুয়ালে যেটা করে সেটা সব কটাই করে, আইসো, অ্যানাইসো এবং উগ্যামিটাও করে। আমি আজকে এটা বন্ধ রাখছি ক্লাস, আজ ক্লাস এই পর্যন্তই থাকছে। টোটাল আমরা অ্যালগিটা শেষ করতে পারলাম না, বাট সিওফাইসি রোডোফাইসিটা বাদ রইল। কিন্তু আমি পরের দিন আমি এই ডিটেলসে সিওফাইসি রোডোফাইসিটা পড়াবো না। কেন না, আমরা যেটা এরকমভাবে পড়ছি না, এই যে এরকমভাবে পড়ছি, এরকমভাবে পড়ছি, তো প্রত্যেকটাই কিন্তু আমাদের একটা জায়গাতেই পেয়ে যাব, সেটা হচ্ছে একটা ছক আছে। আমরা দেখবো এনসিইআরটিতে একটা ছক আছে, সেই ছকেই আমরা কিন্তু সবটা পেয়ে যাব। তাই আমরা এখানে আর পড়ছি না, এনসিইআরটির ছকে সবটা পেয়ে যাব, ঠিক আছে? তাই আমরা এখানে এটা আর পড়ছি না, ছক আমরা পরের দিন নিয়ে আসবো এবং এনে সবটা আমরা রিভিশন দিয়ে নেব ওই জায়গা থেকেই, ঠিক আছে? তো আর এক্সাম্পল কীভাবে মনে রাখতে হবে না মনে রাখতে হবে সবটাই দেখিয়ে দেবো। একটা ছোট্ট ক্লাস হবে এবং ওই ক্লাসটা 2 নম্বর লেকচার হিসেবে যাবে। আজকে 1 নম্বর লেকচার হলো, সেটা 2 নম্বর যাবে। ব্রায়োফাইটটা পরের দিন যাবে, তারপর টেরিডোফাইট যাবে, তারপর জিমনোস্পার্ম, তারপর অ্যাঞ্জিওস্পার্ম। মোটামুটি আমরা অ্যাভারেজ 7টা লেকচারে কমপ্লিট করব এবং দেখা যাক কী করা যায়। এটা একটা দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা আর একটা এমসিকিউ প্র্যাকটিস সামারি করিয়ে মোটামুটি 7টা থেকে 8টা লেকচারে আমরা টোটাল জিনিসটাকে কমপ্লিট করব। কথা থেকে না, 7 থেকে 8টা লেকচারে কমপ্লিট করব। আবার একটা লেকচারও কমপ্লিট করে দিতে পারি। যদি একটা লেকচারে কমপ্লিট করি মিনিমাম 5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তো আমি কমপ্লিট করতে চাইছি না, কেউ দেখবে না, তাই আমার 7 থেকে 8টা লেকচারই কমপ্লিট করে, ঠিক আছে? তো ভালো থাকি সবাই, আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তখন ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার, গুড বাই। আর 1K সাবস্ক্রাইবার প্লিজ 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 সকলে মিলে সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দে। 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিস প্লিজ, 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিস। বিশ্বাস কর, কোনোদিন তোদের নিরাশ করবো না। তো ভালো থাকিস, সুস্থ থাকিস, টেক কেয়ার।